এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে। তা সত্ত্বেও এখনও বিক্রি হচ্ছে বেআইনি ঝাড়খণ্ড লটারি। স্থানীয়দের অভিযোগ, এই বেআইনি ঝাড়খণ্ড লটারিতে নেশায় বিভিন্ন মানুষজন কার্যত দিনের সমস্ত রোজগার লটারির পিছনেই খুইয়ে ফেলছেন। অথচ লটারিতে বেশি পুরস্কারের লোভ দেখানো হচ্ছে, কিন্তু যে পুরস্কার মূল্যের লোভ দেখানো হচ্ছে অনেক সময় সেই পুরস্কার মূল্য দেওয়া হচ্ছে না। পাশাপাশি বেআইনিভাবে রাজ্য সরকারের অনুমোদন না নিয়েই রাজ্যে কুলটি সহ বিভিন্ন অংশে এই বেআইনি ঝাড়খণ্ড লটারি বিক্রি হচ্ছে, যার ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এলাকার মানুষজন। ফলে এই বেআইনি লটারি যা রমরমিয়ে বিক্রি চলছে, সেই লটারির বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানানো হচ্ছে, কারণ পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে এই বেআইনি লটারি বিক্রি হচ্ছে আসানসোল এবং ঝাড়খণ্ডের সংলগ্ন বিভিন্ন এলাকায়। মানুষ দেখছি লুকিয়ে চুরিয়ে এই ঝাড়খণ্ড লটারিটা বিক্রি করছে। এই লটারিটা কোনো বৈধ লটারি নয়। এর যে পুরস্কার সেটাও যে আপনি নিশ্চিত পাবেন তাও কোনো গ্যারান্টি নাই। এই লটারি থেকে রাজ্য কোনো রাজস্বও পায় না। প্লাস গরিব মানুষ, দিন আনা খেটে খাওয়া মানুষ যারা অর্থনৈতিক পিছিয়ে পড়ে আছে, তারা এই লটারির নেশাতে আসক্ত হয়ে যাচ্ছে। পয়সা পাতি দিয়ে লটারি কাটছে, বাড়িতে তাদের সংসার চালা। আমাদের গ্রামেও দেখছি তো, বাড়িতে অশান্তি হচ্ছে, সংসার চালানোর ঝামেলা। 300 টাকা হাজিরি পাচ্ছে, 250 টাকা লটারি কেটে নিচ্ছে। তো এই লটারি পুলিশ প্রশাসন এবং প্রশাসনের অন্য মহল থেকে জোর কদমে তল্লাশি চালিয়ে এই লটারি অবশ্যই বন্ধ করা উচিত। প্রশাসনের আরও তৎপরতা হওয়া উচিত এবং এই বিষয়ে গুরুত্ব সহকারে এই বিষয়টা দেখে অবশ্যই বন্ধ করা উচিত। তাছাড়া সমাজ, রাজ্য এবং মানুষ সবার পক্ষে এটা ক্ষতিকারক, কারণ এটা এক ধরনের তো জুয়া। প্রসঙ্গত, এই ঝাড়খণ্ড লটারির বিরুদ্ধে এর আগে অভিযান চালিয়েছিল জামুরিয়া থানার পুলিশ। সে সময় অভিযান চালিয়ে জামুরিয়া থানার পুলিশ এই ঝাড়খণ্ড লটারি বিক্রি করার অভিযোগে বেশ কয়েকজন বিক্রেতাকে আটক এবং গ্রেপ্তার করেছিল। কিন্তু তা সত্ত্বেও পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে কুলটির বিভিন্ন জায়গায় এই লটারি বিক্রি করা হচ্ছে। মূলত বেশি মূল্যের অর্থ পুরস্কার এবং বেশি অর্থ কমিশনের লোভ দেখিয়ে বিভিন্ন যারা ডিলার রয়েছেন বা যারা লটারি বিক্রেতা রয়েছেন তাদের সাহায্যে এই বেআইনি লটারির জাল বিছিয়ে দেওয়া হচ্ছে, এবং তার ফলে দিন আনা দিন খাওয়া মানুষজন কার্যত ফকির হয়ে যাচ্ছেন। কারণ বেশিরভাগ টাকা তারা এই বেআইনি লটারির পুরস্কারের লোভে সেখানে ব্যয় করে ফেলছেন। ফলে সংসার চালাতে গিয়ে যেমন তাদের পরিবার সমস্যার মুখে পড়ছেন, তেমনভাবেই আর্থিক ক্ষতি হচ্ছে ব্যাপকভাবে। অন্যদিকে লটারি বৈধ না হওয়ায় এই লটারি থেকে কোনো রকম রাজস্ব পাচ্ছে না রাজ্য সরকার। তাই স্থানীয় মানুষ এবং প্রশাসনের আবেদন, এই বেআইনি জাল লটারির বিরুদ্ধে আরও বড়সড় পদক্ষেপ নিয়ে প্রশাসন এবং আরও কঠোর অভিযান চালানো হোক।